দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বসন্ত উৎসবের সম্প্রীতির বার্তা। 1 মার্চ দক্ষিণ কলকাতা কমলা কুটিরে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির সমাজ এবং রাজ আড্ডা উদ্যোগে এক সুন্দর বসন্ত উৎসব হলো। কবিতা, নাটক, নৃত্য, সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানে ছিলেন কবি অরুণ ভট্টাচার্য, নেতাজি গবেষক রবীন্দ্রনাথ চক্রবর্তী, গৌতম মণ্ডল, অভিনেতা ত্রিনঞ্জয় ভট্টাচার্য, অভিনেত্রী সূচনা রায় ভট্টাচার্য প্রমুখ। বক্তারা সকলেই ভারতের সাংস্কৃতিক ঐক্যের কথা বলেন। কমলা কুটির থেকে গোপাল চক্রবর্তী এবং সুজাতা নাগের রিপোর্ট, বার্তা এক নজর। মাসে দেওয়া হয়, পাশাপাশি তাদের প্রতি মাসের চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করে সময়বৃত্ত এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল একসাথে যৌথভাবে প্রত্যেক মাসে ওখানে ফ্রি হেলথ ক্যাম্প এবং ফ্রি মেডিসিনের ক্যাম্প করা হয় আদিবাসীদের গ্রামে। সময়বৃত্তের এটাই মূল কাজ। এর পাশাপাশি ভবঘুরের থলে দিয়ে আদিবাসীদের কাজ এবং একই কাজ করা হবে বাউলদের জন্য, তার নাম হচ্ছে বাউল বিকাশ। এই দুটো সময়বৃত্তের মূল কাজ। এছাড়া সময়বৃত্তের পত্রিকা প্রকাশ হয়, সাহিত্য পত্রিকা। পাশাপাশি সময়বৃত্ত ক্রিয়েটিভ নামে আছে নাটকের দল। তাহলে কটা নাটক করলেন টোটাল? এত সময়বৃত্তের এখনো পর্যন্ত নাটক হয়েছে আরজি করো জোরে, ঢাকঘর পঞ্জাত, কমলিকা, আবর্ত, এবং বর্তমানে রিহার্সাল চলছে চিৎকার এবং অর্ধগোল। আচ্ছা, আজকে যে নাটকটা করলেন সেই নাটকের মূল উৎস কি? হঠাৎ এই ধরনের এই নাটকটার মূল উৎস আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ, আপনি যদি ভারতবর্ষকে মহাভারত থেকে শুরু করেন তাহলে আমাদের ভারতবর্ষই শ্লীলতাহানির পথ ধরে চলছে। শ্লীলতাহানির উপর ভিত্তি করেই আমাদের দেশে মহাকাব্য লেখা হয়, শ্লীলতাহানির উপর ভিত্তি করেই আমাদের দেশে পৌরাণিক কাহিনী লেখা হয়। আমাদের দেশে বলা হয় যে দুর্গার সামনে নয়নাবিমোহন পুরুষ রূপে আত্মপ্রকাশ করে মহিষাসুর। আমাদের এতে বলা হয় যে রক্তবীজ যখন মহাকালীকে প্রপোজ করতে যাচ্ছিলেন সেই সময় মহাকালী তাকে হত্যা করেন এবং হাত দিয়ে তার মুন্ডমালা দিয়ে নিজেকে বরণ করেন এবং হাত দিয়ে নিজেকে কোটি দেশ বন্ধন করেন। ফলে আমাদের দেশের মহাকাব্য কোনোদিন এই নারী যৌন চেতনাকে পেরিয়ে যেতে পারেনি, যাবে কোনোদিনই। নমস্কার, আমার নাম সূচনা রায় ভট্টাচার্য। আপনার যেটা প্রশ্ন যে আমার নাটকের দলে কি কি হয়, নাটকের দলে বেসিক্যালি যেটা সবার প্রথম সেটা হচ্ছে নাটক তো হয়। নাটক সবাই বলে নাটক শেখা। নাটক কিন্তু ওইভাবে শেখা যায় না, নাটককে চর্চা করতে হয়। আমার মনে হয় আমাদের সবার ভেতরেই না অভিনয় জিনিসটা আছে। আর শুধু যে আমরা মঞ্চে নাটক করি এমন না, আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু নাটকই করে চলেছি। কারণ এই পৃথিবীও কিন্তু একটা রঙ্গমঞ্চ, যেখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আমরা পারফরমেন্স করব, তারপরে পারফরমেন্স হয়ে গেলে আমরা কিন্তু আবার এখান থেকে চলে যাব। ঠিক আমরা যেমন করে একটা স্টেজ সেট আপ করা হয়, সেখানে আমরা নাটক করি, নাটক করে আবার সেখানের কাজকর্ম মিটে গেলে বাক্সপাটটা গুছিয়ে আবার অন্য জায়গায় চলে যাই, ঠিক সেরকম। তো আমাদের এখানে সময়বৃত্ত ক্রিয়েটিভ আমার দলের নাম। সেখানে আমরা নাটক করি। পরপর আমাদের কিছু প্রোডাকশন হয়ে গেছে, যেমন কমলিকা আমাদের 31 অক্টোবর 2025 31 অক্টোবর হাজরা সুজাতা সদনে নাটকটি হয়েছিল। মোটামুটি কলকাতার অনেক জায়গায় আমাদের পোস্টার দেওয়া হয়েছিল। তো এরপরে আমাদের একাঙ্ক নাটক আসতে চলেছে অর্ধগোলক, ত্রিনঞ্জয় ভট্টাচার্যের লেখা এবং তারই ডিরেকশনে অর্ধগোলক, যেটা আমাদের অলরেডি একটা কলসো এসে গেছে। সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নিকুর শ্রেণী গ্রাম, ওরা আমাদেরকে ডেকেছে। এই নাটকটারই সময়বৃত্তের নিজস্ব প্রোগ্রাম হবে 3রা মে, সেটা হচ্ছে যোগেশ মাইম যে আমাদের হল আছে কলকাতার, সেখানে। এছাড়া আমাদের পথনাটক হয়, যেমন আরজি করো জোরে, নামটার মধ্যেই আপনারা বুঝতে পারছেন, আমাকে নতুন করে বলতে হবে না। আরজি করো জোরে, আরজি করের যে ঘটনা, তিলোত্তমা ঘটনা, তার ওপরে বেস করেই এই নাটকটি লেখা। 7 মিনিটের একটি পথনাটক, যেটা নিয়ে আমরা প্রায় সব জেলাতেই আমাদের ঘোরা হয়ে গেছে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর থেকে শুরু করে ওইদিকে বীরভূম, বাঁকুড়া, এখানে ভারত সভাতেও আমরা করেছি, প্রেস ক্লাবে করেছি, কাকু কাকিমার সামনে, মৌমিতার বাবা মায়ের সামনে আমরা এই নাটকটি করেছি।